আপনাদের কার কার বোন আছে একটু হাত তোলেন তো। বোন, সিস্টার, বোন কার কার আছে? আছে, মাশাআল্লাহ। আচ্ছা, বোনের জমি মেরে খেয়ে নিয়েছেন, বোনকে জমি দেননি কারা কারা? এটা হাত তোলেন। কে কে আছেন বোনকে জমি দেননি? কারা কারা আছেন বলেন না রে ভাই। কি ব্যাপার, এরা ভালো কাজে হাত তোলে, খারাপ কাজে হাত তোলে না? মানে আপনাদের জায়গায় খারাপ কাজ নাই? জি, 24 ঘন্টার মধ্যে আপনাকে আগামীকাল বোনকে ফোন করতে হবে, দিয়ে বলতে হয়, বোন বাবার জমি ছিল মাঠে 7 বিঘা, এখান থেকে তুমি কিছু অংশ পাবে, তুমি তোমার জমি নিয়ে যাও। যদি নিয়ে না যান, আল্লাহ পবিত্র কোরআন সূরা নিসা 11 থেকে 17 নম্বর আয়াতে আপনার বোন আপনার বাপের সম্পত্তির একটা অংশ পাবে। আপনি যতই গর্ব করে বলেন না কেন যে আমার বোনের তো আমি টাকা খরচ করে বিয়ে দিয়েছি, আমার বাপ তো বোনের জমি বিক্রি করে, বাপের জমি বিক্রি করে কি দিয়েছে? বোনের বিয়ে দিয়েছে। তাই বোনের সম্পত্তি শেষ না, বাপের সম্পত্তি যা আছে আপনার বোন একটা অংশ পাবে। কি পাবে? কথা বলেন, কি পাবে? অংশ পাবে। যতই লাখ টাকা খরচ করুক না কেন বোনের পেছনে, তারপর অংশ পাবে কি পাবে না? এই সম্পত্তি যদি না দেন, কিয়ামতের মাঠে আপনি লজ্জিত হবেন। কিয়ামতের মাঠে ভাই বোন সেই দিন দাঁড়িয়ে থাকবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার খুবই কঠিন, খুবই সুন্দর, সূক্ষ্ম। আপনাকে কিয়ামতের মাঠে জমি আপনার কাঁধে পরে তুলে দেওয়া হবে। বনের যদি 4 কাঠা জমি মেরে খান, 4 কাঠাকে 7 ডবল করে কাঁধে আপনার চাপে দেওয়া হবে। গোটা কিয়ামতের মাঠ আপনি ঘুরে বেড়াবেন, সবাই দেখবে আপনি বনের সম্পত্তি মেরে খেয়ে নিয়েছেন, আপনি একজন প্রতারক, প্রতারণা করেছেন, মানুষ দেখবে। সেই দিন আল্লাহ জমি আপনার আমল থেকে আর নেবে না, ওই জমিও আপনার উপকার হবে না, বরং আপনার বোনকে একদিকে দাঁড় করাবে, আপনাকে একদিকে দাঁড় করাবে। জমির বদলে জান নেকি আছে আপনার আমল নামা থেকে আপনার বোনকে দিয়ে দিবে। কথা মনে বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথা বললাম এই কথাটাকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাকে এই কথায় কথায় 5খানা ইবাদত দিয়েছি। কয়টা? কয়টা? আচ্ছা, কে বলতে পারবেন? একজন হাত তোলেন। 5খানা ইবাদতের কথা বলে দিয়েছি অলরেডি। যে বলতে পারবেন তাকে আমার তরফ থেকে আমার একটা আতর আছে, ব্যবহৃত আতর, এটা দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন তো কে বলতে পারবেন? দেখি এ কথা কবে বললাম? হ্যাঁ, 5টা ইবাদতের কথা বলেছি। বলেন তো কি কি? বললে এটা দিয়ে দেবো। এই তো কথা কি আজকে চেষ্টা বলেছি আমি? হ্যাঁ, 5টা ইবাদত বলেছি গুরুত্বপূর্ণ আপনাকে করার জন্য, তাগিদ দিয়ে বলেছি। বলেন তো ভাইজান, কেমন আলোচনা শুনলেন? জি, আমি বলে দেবো? চাচা আপনি বলবেন? আমি একটু বলে দিই নাকি? 1, ইবাদত জুমার দিন প্রথম মসজিদে মুসল্লি হতে হবে। কি পাবেন? একটা লাল উট পাবেন। যদি প্রথম না হতে পারেন, সেকেন্ড হলে একটা গাভী গরু পাবেন। কথা বুঝতে পারছেন? 2, সন্তানকে মাগরিবের পরে বের করবেন না। যদি বের করতে হয় কি করবেন? সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি, এই 4টে জিনিসকে পরে ফুঁক দিতে হবে। 3 নম্বর ইবাদত আপনাকে দিয়েছি ঘুমের পূর্বে। কি বললাম? ঘুমের পূর্বে বাড়িতে ঢুকবেন আগে সালাম দিয়ে জানলা দরজা মারবেন, বিসমিল্লাহ বলে বিছানাটাকে ঝাড় দিয়ে ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি পড়ে ঘুমের দোয়া পড়ে শুয়ে যাবেন। প্রতিদিন পাশ পরিবর্তন করবেন, গুনাহ ক্ষমা হবে, ফেরেশতা নিযুক্ত থাকবে, আপনার বাড়িতে জিন শয়তান আপনাকে আক্রমণ করবে না। 3টে বলে দিলাম, আরো 2টো দিয়েছি। কোনটা বলেন তো ভাইজান এবার? মাশাআল্লাহ। অন্যের সম্পত্তিকে আত্মসাৎ করা যাবে না। আর একটা ইবাদত দিয়েছি, মানে আপনি ইবাদত উল্টো দিক থেকে বলছি কেন বলেন তো ভাইজান? আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করাটা ইবাদত। ইবাদত কি ইবাদত নয়? ওটা ইবাদত। আরেকটা দিয়েছি, সালাত যখন আদায় করবেন ধীর স্থিরতা বজায় রেখে রুকু সেজদা ঠিকভাবে আদায় করবেন। ঝড়ের গতিতে রুকু সেজদা এটা করবেন না।
এই 5টা আপনাকে ইবাদত দিয়েছি, খুব কঠিন এগুলো, কথা বলেন খুব কঠিন। বা জুমা আমরা পড়ি কি পড়ি না? তো একটু আগে গেলে কি হয়, আগে গেলে প্রতিদান একটা লাল গরু পেয়ে যাবেন, 7 ভাগা কুরবানি নিয়ে বিতর্ক করতে হবে না। কিয়ামতের মাঠে যখন দেখবেন না মিজানের পাল্লার উপরে একটা লাল উট, আপনি নিজে অবাক হয়ে যাবেন, আমি উট কবে করলাম? উট তো আমি করিনি। ফেরেশতা মনে করে দিবে আপনাকে যে আপনার এই উট আপনার ওই আমলের কারণে জুমার দিন এসেছিলেন প্রথমে, এই নিয়াত করে যে আল্লাহ আজকে প্রথম হচ্ছি আমি, ইনশাআল্লাহ আমি যেন একটা উট পাই, এই নিয়াত নিয়ে যদি যান মিজানের পাল্লাতে দেখবেন একটা উট দাঁড়িয়ে আছে, এই উটের দাম 3 থেকে 4 লাখ টাকা। আপনি তো 30,000 টাকা একটা গরু আপনি দেন না, ভাঙা ন্যাংরাগুলো দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আমল করা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে ভয়ঙ্কর 2টো আমল, জমি জানে বনের মেরে না খাওয়া যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? একদম কালকে বোনকে ফোন করতে হবে যে বোন তোমার জমি নিয়ে যাও। তো এটা তো বলতে পারলেন না, কি করব? হ্যাঁ, কাকে দিয়ে দেবো? কাকে দেবো? আমার কাছে রেখে দেবো? আচ্ছা, বের যখন করে ফেলেছি এটা দিয়ে যাও, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে দিয়ে দেবো। রেডি? হ্যাঁ রেডি? যুবকদের জন্য প্রশ্ন, বলেন তো 2টো জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে বেশি নিয়ে যায়। শেখ কেউ বলবেন না, শেখরা কেউ বলবেন না, আর যারা মাদ্রাসায় তোলাবা আছে কেউ বলবো না। হ্যাঁ, আরেকটু চিন্তা করে বলো, 2টো জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে নিয়ে যায়, চাই সে নারী হোক চাই পুরুষ হোক, 2টো জিনিস। এই ছেলেটা আগে বলতে পেরেছে, পারফেক্ট। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, মাশাআল্লাহ। চলে আসো, আস্তে আস্তে নিয়ে যাও। এটা বললাম না এটা দিয়ে যাব ভাই, আপনিও ঠিক বলেছেন, সমস্যা নেই, তবে এটা একদম 100-তে 100। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, হায়াতুল ইলমিকা, শুকরিয়া।